পৃথিবীতে এমন নারী আছে, পৃথিবীতে এমন নারী ছিল, এমন মহিষী নারী, তারা জীবনাদর্শে, যাদের জীবনাদর্শে তারা পৃথিবীতে বিচরণ করেছে, অথচ তাদের নাম সাত আসমানের উপরে স্বর্ণাক্ষরে লেখা আছে। তারা এমন মহিষী নারী, তারা এমন নারী ছিল, তাদের কর্মের মাধ্যমে তারা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে। পৃথিবীতে দুনিয়ার সাধারণ জীবনযাপন তারা করেছে, এমন নারী, তারা সাধারণ জীবনযাপন করেছে, কিন্তু তাদের শান এবং মান এবং স্ট্যাটাস আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গেছেন। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। পৃথিবীর যুগ যুগ ধরে তাদের নাম আমরা জেনে থাকব। পৃথিবী জুড়ে কেয়ামত পর্যন্ত তাদের নাম বেঁচে থাকবে, তাদের কর্মের মাধ্যমে, তাদের পর্দার মাধ্যমে। তারা এমনভাবে পর্দা করেছে, যেমন আমরা সবাই জানি কাঠুরিয়ার স্ত্রী এমন পর্দা করতো, আল্লাহকে এমনভাবে মানত, কাঠুরিয়ার স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি এমন পর্দা করেছেন একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী হয়ে, যেই পর্দাটা আল্লাহ পছন্দ করেছেন তার তাকওয়াটাকে। স্বামীকে এমনভাবে মান্য করেছেন, পর্দাটা এমনভাবে করেছেন যে পর্দাটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং পছন্দ করেছেন। এমন পর্দা আমাদেরকেও করতে হবে, আমাদের মা বোনদের করতে হবে। তাহলে আমাদের স্ট্যাটাস, আমাদের শান মান আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ইতিহাসের পাতা আমরাও থেকে যাব রাবেয়া বসরির মতো, আসিয়ার মতো, পৃথিবীর যুগশ্রেষ্ঠ নারীদের মতো। পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা দৃষ্টি এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, শালীনতা এবং পবিত্রতার মাঝে তোমরা জীবনযাপন করো। হে দুনিয়ার নারীরা, শালীনতা এবং পবিত্রতার মাধ্যমে তোমরা শালীন পোশাক করো। তোমরা ঘর থেকে যখন বের হবে, প্রয়োজনে তোমরা ঘর থেকে বের হবে, তোমরা পর্দা করে বের হবে। এমনভাবে পর্দা করবে যা আল্লাহ পছন্দ করে, যা আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে তোমাদের শান মান স্ট্যাটাস আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তোমরা ইতিহাসের পাতায় থেকে যাবে চিরকাল। পৃথিবীর মানুষ হয়তো তোমাদেরকে জানবে না, কিন্তু আল্লাহ তোমাদেরকে চিনবে। আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে দুনিয়া এবং আখিরাতে।